আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমাদের প্রথম রামাদান উপলক্ষে আমরা বাসার সবাই মিলে একসাথে ইফতার বানাচ্ছি। আসলে আমরা সবাই একই জায়গাতে কাজ করি, বাসার সবাই, যার কারণে সবাই একসাথে বাসায় থাকাটা এটা অনেকটা ইম্পসিবল। তো প্রথম রামাদানে মোটামুটি আমরা সবাই বাসায় ছিলাম, শুধু একজন রুবেল ভাই ছাড়া, তিনি কাজে ছিলেন। তো তাই আমরা সবাই মিলে একসাথে ইফতার বানাই। আমি পার্সোনালি ছোলাটা রান্না করি একদম আলু দিয়ে দেশি স্টাইলে, দেশে যেভাবে রান্না করা হয় সেইভাবেই। আর ছোলার সাথে সাথে ছিল পেঁয়াজি, বেগুনি, আলুর চপ, তো আরও ছিল লেবুর শরবত, একদম বাঙালি ইফতারি যা হয় আর কি। তো প্রথমেই আমি ছোলাটা রান্না করতেছিলাম আলু দিয়ে। ছোলাটা রান্না করার পরে দেখতেই পারতেছেন পাশে পেঁয়াজিও চলতেছে, এদিকে আপু বেসন গোলাচ্ছে আলুর চপ এবং বেগুনি বানানোর জন্য। তো গোলানের কাজ চলছে। তো ওদিকে আর এক বড় ভাই আছে, এটা পেঁয়াজি। ওদিকে আর এক বড় ভাই আছেন আমাদের, তিনি হয়তো স্পেশাল শাহী শরবত বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছে। এই তো আমরা তার কাছে চলে আসলাম। তিনি সুন্দর দুটা কমলা নিয়েছেন, তিনি প্রিপারেশন নিচ্ছেন কমলার জুস বানানোর জন্য। বাই দ্য ওয়ে, আমি আর একটা জিনিস আপনাদের মেনশন করি, এখানে যিনি শরবত বানাচ্ছেন তিনি কিন্তু প্রচুর এক্সপেরিমেন্ট করেন। তিনি এত এক্সপেরিমেন্ট করেন যে খাবারটা উনি এক্সপেরিমেন্ট করে বানান, সে খাবারটা উনি নিজে খান না, কিন্তু সবাইকে খাওয়াতে চান। তো উনি ব্লেন্ডারে কমলাগুলো দিল। আমি জানি না, তখন দেখলাম দুইটা কমলা, এখন ব্লেন্ডারের ভিতরে দেখি তিনটা, আর একটা কই থেকে আসলো উনি জানে। তো তারপর উনি লেবুটা ছোলা ট্রাই করতেছে, কারণ লেবুটা ওটার ভিতর দিবে। আর এদিক দিয়ে আমাদের প্রথম কিস্তি পেঁয়াজি হয়ে গিয়েছে। তো এটা ঢালার আগে আমি একটু টিস্যু দিয়ে মুছে নিলাম। তারপর পেঁয়াজিটা আমরা এখানে ঢেলে নিব। পেঁয়াজি ঢালার পরেই তারপর আমরা আলুর চপ আর বেগুনি শুরু করব। তো এই হয়ে গেল আমাদের প্রথম পোর্শন ডান, পেঁয়াজি। তো এদিকে আবার আমাদের বড় ভাই ব্লেন্ডার স্টার্ট করে দিয়েছেন তার শাহী শরবত বানানোর জন্য, শাহী শেফ। তো উনি এখন ব্লেন্ডারে প্রচুর বিজি, ঘোটাচ্ছে সব কিছু। এর মধ্যে আবার আমাদের স্পেশাল গেস্ট মোহাম্মদ রাদমান, সে চলে এসেছে। সে দুপুরে খেয়ে তার প্রথম রামাদান কমপ্লিট, তাই সে এখন দ্বিতীয় রামাদান পালন করতেছে। আর সাথে সাথে তিনি দ্বিতীয় রাদমানের সাথে খেলার ট্রাই করতেছেন। আসলে এখানে দ্বিতীয় রাদমান বলতে যিনি ক্যামেরা ধরে আছেন, তিনি এই বাসার দ্বিতীয় রাদমান। তো ওদিকে আর এক বড় ভাই ফোন নিয়ে খুবই ব্যস্ত, এদিকে রাদমানও ব্যস্ত টিভি নিয়ে। তারপরে আমরা আবার চলে আসলাম শাহী শেফের কাছে। শাহী শেফ এবার ছাঁকুনির কাজ চালাচ্ছে, তিনি ছাঁকতেছে চামচ দিয়ে। দেখে মনে হচ্ছে খুব মজা হবে, কিন্তু আসলে জিনিসটা অনেক মজা হয়েছিল। তারপর আমি আবার একটু ট্রাই করলাম পেঁয়াজি ভাজার জন্য। বাই দ্য ওয়ে, প্রথম পেঁয়াজিগুলো আপু ভেজেছিল, আর এই যে এবারের কিস্তিটা আমি ভাজতেছিলাম পেঁয়াজি, কিন্তু আসলে আমি এমনভাবে বানাচ্ছিলাম দেখে মনে হচ্ছিল তালের বড়া বানাচ্ছি। তবে যাই হোক, স্বাদ সবই একই। এই যে দেখেন আমার পেঁয়াজি, মনে হচ্ছে তালের বড়া। প্রথম পর্বের সাথে দ্বিতীয় পর্বের কোনো মিল নেই। তারপর এখন আমরা আলুর চপের কাজ শুরু করে দিছি। ইফতারিতে ভাই আলুর চপ থাকবে না, এটা কোনো কথা? সব কিছু মেখে মুড়ির সাথে মাখায় খেতে খেতে যে মজা। তো এদিকে এখন আমি একটু সালাদ কাটা ট্রাই করতেছি। আমাদের শাহী শেফ সবই কাটছিলেন, কিন্তু টমেটো কাটতে ভুলে গেছিলেন, তাই কি আর করার, আমি টমেটোটা কেটে দিলাম। টমেটো কেটে এই যে আমাদের ছোলা অলরেডি এখানে ডান, জাস্ট ওটা মাখাবো। আলুর পর্ব শেষ করে আপু তো এখন চলতেছে বেগুনের কাজ। যার নেই কোনো গুণ সেটাই বেগুন। তো আপু বেগুনগুলা বেসনের ভিতরে উল্টে পাল্টে গুণ ফিরিয়ে এনে তারপর তেলে ছাড়ছিল। বেগুনির চপ হয়ে যাওয়ার পরে আমরা সব রেডি করে ফেলি। তো এদিকে আমাদের শাহী শেফ সুদূর সিরাজগঞ্জ থেকে আগত ইউকেতে, তিনি রমজানে রোজা রেখেছেন, তাকে যে রোজা ধরেছে বোঝা যাচ্ছে। সে খাবারের সামনে বসে পড়েছে সবার আগে, আবার বাজে ইঙ্গিত দেখাচ্ছিল। খুবই দুষ্টু প্রকৃতির ছেলে, তাকে আপনারা সিরাজগঞ্জে বিজ্ঞানের মোড়ে পাবেন। তো এই ছিল আমাদের মেনু। ওদিকে তারপরে ছোলাটাও আমরা মাখাই ফেলেছিলাম, গাজর, শসা, টমেটো, পেঁয়াজ, মরিচ আর সরিষার তেল দিয়ে। মাখানোর পরে আমরা টেবিলে সব গুছগাছ করে ফেলি।
তো আমি যেহেতু মুড়ি খাদক, আমার সবসময় মুড়ি খেতেই হবে ইফতারের জন্য আমি বল নিয়ে বসে পড়েছি। এখন ওইটার ভিতরে আমি সব ভাঙছি আর একটু আলোচনা করতেছি আমার 2 সহকর্মীর সাথে যে কি কি দেওয়া যায় মুড়ির ভিতরে। তো এই ছিল আমাদের প্রথম রমাদানের ইফতার আয়োজন। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।